আসসালামু আলাইকুম। মেট্রো রেলের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু একটি সরকারি চাকরি, সরকারি মালিকানাধীন যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে মেট্রো রেলের যে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, এটি কিন্তু অন্যতম একটি কোম্পানি। তো এখানে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। এই বিজ্ঞপ্তি আপনি শুধুমাত্র এইচএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবেন। বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয় কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং এইটার আবেদন কিন্তু চলমান রয়েছে। তো এই সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু কথা বলবো। তার পূর্বে আপনাদের কাছে প্রতিনিয়ত অনুরোধ করে যাচ্ছি, সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে আমি অনুরোধ করে বলছি ভাই, সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো মূল কথায় চলে যাচ্ছে, বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17 শ্রাবণ 1431 বঙ্গাব্দ, 1 আগস্ট 2024 খ্রিস্টাব্দে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো এখানে দেখেন যে নিচে লেখা হচ্ছে বিজ্ঞপ্তি আর নিয়োগ বিজ্ঞপ্তি 10 শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর নিম্নলিখিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে পদের পাশে উল্লেখিত কোম্পানির আকর্ষণীয় বেতন গ্রেড যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো ক্রমিক নং, পদের নাম, পদের সংখ্যা, কোম্পানির বেতন গ্রেড, শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ। তো দেখতে পাচ্ছেন দুইটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। ক্রমিক নং 1 টিকেট মেশিন অপারেটর, এখানে আপনার পদ সংখ্যা রয়েছে 139টি, শূন্য পদ রয়েছে, 139 জন লোক নিয়োগ করা হবে। ক্রমিক নং 2 দেখতে পাচ্ছেন কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট, এখানে 63টি পোস্ট রয়েছে, শূন্য পদ, 63 জন লোক নিয়োগ করা হবে। তো দেখতে পাচ্ছেন দুইটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে এবং বেতন গ্রেড হচ্ছে কোম্পানি বেতন গ্রেড অনুযায়ী 16 অনুযায়ী কিন্তু আপনার বেতন হবে। এবং শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে দুইটি পোস্টের ক্ষেত্রে, সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক অথবা সমমান, অর্থাৎ আপনি যদি এইচএসসি পাস করেন যে কোনো বিভাগ থেকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, বা আপনি যদি মাদ্রাসা বোর্ড থেকে বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাস করেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক একটা শর্ত আছে, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় 5 স্কেলের ন্যূনতম সিজিপিএ 3.00 থাকতো, অর্থাৎ আপনি যদি জিপিএ 5 পরীক্ষা দেন তাহলে কিন্তু আপনার জিপিএ 3 হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। এরপর একটা বিষয় হচ্ছে যে এখানে দেখেন প্রশিক্ষণ একটা বিষয় হচ্ছে কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে 6 মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ, প্রতি 5টি স্ট্রোক 1টি শব্দ হিসেবে গণ্য করা হবে। যদি এই প্রশিক্ষণ থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। তো এরপর একটা বিষয় হচ্ছে যে দেখেন শর্তাবলী রয়েছে, এগুলো আপনি একটু পড়বেন, আমি মূল কথাগুলো বলে দিচ্ছি। তো তারপরে যে বিষয়টি রয়েছে কী কী কাগজপত্র প্রয়োজন পড়বে সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। কত দেখতে পাচ্ছেন, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ছায়ালিপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের ছায়ালিপি এবং প্রশিক্ষণ সনদের ছায়ালিপি কিন্তু আপনাকে সাথে নিয়ে যেতে হবে। তারপর আপনি কিভাবে টাকা জমা দিবেন বা কীভাবে আবেদনটি করবেন সেই বিষয়ে একটা বিষয় এখানে দেওয়া রয়েছে। ক্রমিক নং 5 দেখেন পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে প্রার্থীদের 100 টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফট অপ্রযোগ্য সোনালী ব্যাংকের যে কোনো শাখায় কিন্তু আপনাকে মূল যে আবেদন ফর্ম সেখানে কিন্তু জমা দিতে হবে, অর্থাৎ আপনাকে 1000 টাকা পে অর্ডার বা ব্যাংক ড্রাফট করে কিন্তু আপনাকে আবেদন ফর্মটি জমা দিতে হবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু অফলাইনে আপনাকে আবেদনটি করতে হবে। বয়সের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা জানি যে বয়স বা কোঠার যে বিষয়টি সেটি কিন্তু বর্তমান বাংলাদেশের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কিন্তু নতুন স্বাধীনতা এনে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং 7 প্রার্থীদের 1 আগস্ট 2024 তারিখে বয়স 18 থেকে 30 বছর হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। কিন্তু এই বিজ্ঞপ্তিটি হচ্ছে আগের কোঠা অনুসরণ করে আপনাকে এটা কিন্তু আপনার করা হয়েছে। এই জন্য দেখতে পাচ্ছেন যে মুক্তিযোদ্ধা সন্ত বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে 32 বছর কিন্তু আপনাকে গ্রহণযোগ্য বলে হবে, কারণ এটা হচ্ছে আগের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রকাশ করা হয়েছে। তো এরপরে যে বিষয় রয়েছে কবে থেকে আবেদনটি শুরু হবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া দরকার। তো আমি এটার আরেকটা অংশ রয়েছে, আমি সেখান থেকে আপনাদের দেখেছি কবে থেকে আবেদনটি শুরু হবে। আবেদন শুরু হবে বলতে বোঝাচ্ছে এখানে কিন্তু আবেদনটি চলমান রয়েছে। তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার পর থেকে কিন্তু আবেদনটি চলমান হচ্ছে এবং আবেদন শেষ হবে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 25 আবেদনপত্র আগামী 4 সেপ্টেম্বর বা 4 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় কিন্তু আপনার আবেদনটি কুরিয়ার বা ডাকযোগের মাধ্যমে দেখতে পাচ্ছেন। কেবলমাত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, 11 14 71 72 পুরাতন এলিফ্যান্ট রোড, স্কার্টন গার্ডেন, ঢাকা 1000 এর বরাবর কিন্তু আপনাকে পৌঁছে দেবে। এখানে ঠিকানাও কিন্তু দেওয়া রয়েছে। তো আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন ছেলে মেয়ে উভয় কিন্তু আপনারা এই ঠিকানাতে পাঠিয়ে দেবেন ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে। তো এই ছিল মূল কথাগুলো। তো এখানে যদি এই বিজ্ঞপ্তি সম্পর্কে যদি আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনি যদি ভিডিওটি নতুন দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।